আইসোটোপ কাকে বলে? যে সকল মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে। একটির ভর হচ্ছে 1, একটির ভর 2, একটির ভর 3। হাইড্রোজেনের যে আইসোটোপের ভর 1 তার নাম হচ্ছে হাইড্রোজেন বা প্রোটিয়াম। যে আইসোটোপটির ভর 2 তার নাম হচ্ছে ডিউটেরিয়াম। এবং যে আইসোটোপটির ভর 3 তার নাম হচ্ছে ট্রিটিয়াম। অনুরূপভাবে কার্বনের 3টে আইসোটোপ আছে। কার্বন 6, 12, কার্বন 6, 13, কার্বন 6, 14। এর হচ্ছে আইসোটোপ। তাহলে যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। আমরা সবসময় খেয়াল করব এই আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন এদের সবার শেষের অক্ষরটা কি? তাহলে এখানে আইসোটোপ সব শেষের অক্ষরটা হচ্ছে প। প মানে হচ্ছে প্রোটন। প মানে প্রোটন সমান। আইসো মানে হচ্ছে একই, টোপ মানে হচ্ছে প্রোটন। তাহলে প্রোটন সংখ্যা সমান যাদের তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এবার আমরা শিখব আইসোবার। তো আইসোবার সব শেষের অক্ষরটি বয়বিন্দু র, মানে ভর সমান। তাহলে সংজ্ঞাটা হবে এরকম: যে সকল মৌলের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেমন আর্গন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 40, আবার ক্যালসিয়াম পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 40। অনুরূপভাবে কার্বনের একটি আইসোটোপের ভর আমরা একটু আগে দেখলাম 14 এবং নাইট্রোজেনের ভর হচ্ছে 14। এরা হচ্ছে পরস্পরের আইসোবার। এবার আমরা শিখব আইসোটোন। তো আমরা দেখতে পাচ্ছি সব শেষের অক্ষরটি দন্তের ন, তার মানে নিউট্রন সংখ্যা সমান। তাহলে সংজ্ঞাটা হবে এরকম: যে সকল মৌলের নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন সোডিয়াম পরমাণুতে নিউট্রন সংখ্যা আছে 12টি এবং ম্যাগনেসিয়াম পরমাণুতে নিউট্রন সংখ্যা আছে 12টি। আমরা জানি কোন পরমাণু নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। যেহেতু সোডিয়ামের ভর সংখ্যা 23, যেহেতু সোডিয়ামের ভর সংখ্যা 23 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 11, তাহলে 23 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে আমরা পাবো 12। অপরদিকে ম্যাগনেসিয়ামের ভর যেহেতু 24,
প্রোটন সংখ্যা হচ্ছে 12, আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 12। তাহলে যেহেতু এদের ভর সমান, তাহলে এরা পরস্পরের আইসো বার। অনুরূপভাবে ফসফরাস 1531 এবং সালফার হচ্ছে 1632। তাহলে এখানে নিউটন সংখ্যা আছে 16টি, সালফারের ক্ষেত্রে নিউটন সংখ্যা আছে 16টি। এই জন্য এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। এবার আমরা শিখব আইসো ইলেকট্রন। শেষের যে শব্দটি তা হচ্ছে ইলেকট্রন। তার মানে ইলেকট্রন সমান। তাহলে আমরা সংজ্ঞাটা দেবো এরকম ভাবে, যে সকল মৌল বা আয়নের ইলেকট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা, ভর সংখ্যা বা নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলে। যেমন হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন সংখ্যা আছে 2টি এবং লিথিয়াম প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা আছে 2টি। কারণ লিথিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে এর প্রোটন সংখ্যা হচ্ছে 3 আর ইলেকট্রন সংখ্যাও ছিল 3। যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে, তাহলে এখন ইলেকট্রন সংখ্যা আছে 2টি। এরা পরস্পরের আইসো ইলেকট্রন। অনুরূপভাবে এফ মাইনাস, এফ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 যোগ 1, তার মানে 10। অনুরূপভাবে নিয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এরা পরস্পর আইসো ইলেকট্রন। এই জন্য আমরা বলতে পারি যে সকল মৌল বা আয়নের ইলেকট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলে।